আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মডার্ন কিচেন রেসিপিস। আজকে মজাদার একটি রেসিপি আপনাদের নিকট আমি শেয়ার করব। অনেকেই এই রেসিপিটি তৈরি করতে গেলে ঝামেলায় কিংবা সমস্যায় পড়েন। কারো কারো ক্ষেত্রে মাটন সিদ্ধ হয় না কিংবা আলু সিদ্ধ হয় না, কারো কারো ক্ষেত্রে চাল সিদ্ধ হয় না কিংবা চাল গলে যায়, ভেঙে যায়। তো সব সমস্যার সমাধান আজকে আমি এই রেসিপির মাধ্যমে আপনাকে আমি দেখিয়ে দেব। তাহলে চলুন শুরু করছি। প্রথমেই আমি একটি কাপের মধ্যে গুঁড়ো দুধ পানি দিয়ে গলে নিয়েছি। এটার মধ্যে আপনি চাইলে গরুর দুধও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটার মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি জাফরান। এগুলো আমি মিক্স করে রেখে দিব। গুঁড়ো দুধ কিংবা পাউডার দুধ উভয়টা দিয়েই হতে পারে, কোনো সমস্যা নেই। এটা আমি এখন রেখে দিব। এটার মধ্যে আমি সামান্য পানি দিয়ে তারপর জর্দা রং আমি গলিয়ে নিয়েছি, এটাও আমি রেখে দিব। এখন একেবারেই গলিয়ে নিতে হবে। প্রথমে একটি হাঁড়ির মধ্যে আমি 1 কেজি মাটন দিয়ে দিচ্ছি। পিসগুলো কীরকম করেছি তা তো আপনি দেখতে পাচ্ছেন। আপনি চাইলে বড় ছোট করতে পারেন, সেটা আপনার ব্যাপার। সবগুলো মাটন হাঁড়ির মধ্যে রাখা হলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই, দিয়ে দিচ্ছি বাদাম বাটা, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি হালকা চিনি। এখন তার মধ্যে আমি বেরেস্তা দিয়ে দিব সামান্য পরিমাণ, পুরোটা দিব না কারণ আরও কাজ রয়েছে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তেল। এই তেলটা আমি বেরেস্তা তৈরি করেছিলাম, সেই তেলটাই তার মধ্যে আমি ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি কাঠবাদাম এবং কাজু বাদাম কুচি, দিয়ে দিচ্ছি আলু বোখরা এবং কিশমিশ। আলু বোখরা 4 পিস আমি দিয়ে দিচ্ছি তার মধ্যে। দিয়ে দিচ্ছি কেওড়া জল এবং গোলাপ জলের মিশ্রণ 1 চামচ। দিয়ে দিচ্ছি তার মধ্যে জর্দা রং 1 চামচ পরিমাণ। এখন তার মধ্যে আমি রাঁধুনি রেডিমিক্স কাচ্চি বিরিয়ানি মশলাটা পুরোটাই আমি এর মধ্যে ইউজ করব। আপনি চাইলে ঘরে থাকা মশলা দিয়েও ব্যবহার করতে পারেন, তবে রাঁধুনি মশলা দিয়ে ব্যবহার করলে রান্না করলে সেটা সহজ হয়। এখানে 2টি প্যাকেট রয়েছে, তার মধ্যে একটি গরম মশলার প্যাকেট আর একটার মধ্যে ফাঁকি গুঁড়া মশলা। গরম মশলার মধ্যে পুরোটা আমি দিব না, ফাঁকি মশলাটা পুরোটাই আমি দিয়ে দিচ্ছি তার মধ্যে। এটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। তারপর তার থেকে আমি এলাচ 4 পিস দিয়ে দিচ্ছি দারুচিনি কয়েক টুকরো, দিয়ে দিচ্ছি তেজপাতা এবং লবঙ্গ কিছু দিয়ে দিচ্ছি তার মধ্যে। বাকিগুলো আমি রেখে দিচ্ছি, সেটা দিয়ে আমি চাল রান্না করব। এখন পুরোটা আমি ভালো করে মিক্স করে নিব। পুরো মশলাটাই ভালো করে মিক্স করে নিতে হবে। এখন এটা আমি প্রায় 40 মিনিট রেখে দিব। গরম পানি আগে থেকে আমি ফুটিয়ে নিয়েছিলাম, তার মধ্যে অবশিষ্ট মশলাগুলো আমি তার মধ্যে ইউজ করব। এখানে শাহি জিরা, লবঙ্গ, তেজপাতা, দারুচিনি এগুলো রয়েছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন চালটা আমি প্রথমেই ভিজিয়ে রেখেছিলাম যাতে চালটা দ্রুত সিদ্ধ হয়ে যায় এবং চালটা তাতে অনেক লম্বা হয়েছে। এখন সেই চালটা আমি তার মধ্যে ছেড়ে দিচ্ছি।
চালটা সিদ্ধ করতে হবে 60 থেকে 70% পরিমাণ। পুরোপুরি সিদ্ধ করা যাবে না, তাহলে চাল ভেঙে যাবে কিংবা গলে যাবে। তাই মিডিয়াম আছে আমি 5 থেকে 7 মিনিট তা আমি রান্না করে নিচ্ছি। এই তো চালটা কিন্তু হয়ে গেল। আবারও বলছি, চালটা 70% পরিমাণ সিদ্ধ করে নিতে হবে। দেখে নিচ্ছি চালটা হয়ে গেছে। চালটা এখন নামিয়ে নিতে হবে। চালটা আমি চালন দিয়ে ছেঁকে নিব। এখন যে মশলাটা দিয়ে আমি মাটন মেখেছিলাম সেই মাটনগুলো কীভাবে এখন ব্যবহার করতে হবে সেটাই আমি আপনাকে দেখাবো। এখানে আলু আমি আগে থেকেই ভেজে নিয়েছিলাম, সেই আলুগুলো মাটনের উপর আমি ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদের জন্য কাঁচামরিচ। তার উপর এখন দিয়ে দিব গরুর দুধ 1 কাপ পরিমাণ। গাভীর দুধও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। দুধ দেওয়া হয়ে গেল। এখন তার মধ্যে আমি বেরেস্তা 1 মুঠ পরিমাণ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাজু বাদাম এবং কাঠবাদাম। দিয়ে দিচ্ছি কেওড়া জল এবং গোলাপ জলের মিশ্রণ। এখন বাসমতি চালটা এখন তার উপর আমি হাফটা আমি উপরে সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি, পুরোটা দিব না। এখন সেটার উপর আমি বেরেস্তা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাজু বাদাম এবং কাঠবাদাম। দিয়ে দিচ্ছি আলু বোখরা এবং কিশমিশ। দিয়ে দিচ্ছি প্রথমেই যেই দুধটা আমি ফেটে রেখেছিলাম সেই দুধ আমি দিয়ে দিচ্ছি তার উপর। দিয়ে দিচ্ছি জর্দা রং। দিয়ে দিচ্ছি আবারও কেওড়া জল এবং গোলাপ জলের মিশ্রণ। অবশিষ্ট চালটা আমি তার উপর দিয়ে দিচ্ছি। ভালো করে ছড়িয়ে ছিটিয়ে সুন্দর করে সাজিয়ে নিতে হবে। অবশিষ্ট যে মশলাগুলো রয়েছে সবগুলো তার উপর আমি এখন দিয়ে দিচ্ছি। এই তো শেষ, দেওয়া হয়ে গেল। আমি আটা কিংবা ময়দা 1/2 কেজি পরিমাণ আগে থেকেই আপনি এভাবে খামিরা করে রাখবেন। তার উপর চতুর্দিক দিয়ে ঢাকনাটা এভাবে দিতে হবে, যাতে গরম ভাপ বের হয়ে না যায়, গরম বাষ্পটা যাতে বের হয়ে না যায়। এবার চুলায় বসানোর পালা। প্রথমেই আমি চুলায় বসিয়ে নিলাম। তারপর চুলার একদম হাই স্পিডে আমি 10 মিনিট রান্না করে নিব। 10 মিনিট রান্না হয়ে গেল। এখন এটা আমি এক সাইড করে তার উপর একটি পাতলা তাওয়া কিংবা প্লেট দিয়ে তার উপর আমি আবার বসিয়ে নিলাম। এখন চুলার একদম লো স্পিডে এটা যতটা কমানো যায় চুলা ওই আঁচে আমি 2 ঘন্টা রেখে দিলাম। 2 ঘন্টা পর আপনাকে আমি দেখে নিচ্ছি আমার আজকের রেসিপিটি কেমন হলো। ছুরি দিয়ে আমি সাইডের খামিরাটা তুলে নিয়েছি। তারপর একটি চামচে গোড়া দিয়ে তা আমি মাটনটা দেখে নিব, নিচে কিন্তু লাগেনি। এখন আপনাকে আমি উল্টিয়ে দেখাচ্ছি আমার রেসিপিটি কেমন হলো। এই তো আমার মাটন, দেখি কেমন সিদ্ধ হয়েছে। এই তো মাশাআল্লাহ, একেবারেই কিন্তু ধরার সাথে সাথেই কিন্তু মাটন গলে যাচ্ছে। প্লেটে নিয়ে আপনাকে আমি দেখিয়ে নিচ্ছি আজকের মাটন কাচ্চি বিরিয়ানি কেমন হলো। আপনি চাইলে আপনার বাসাবাড়িতে এভাবে আপনিও রান্না করতে পারেন এবং একদিন ট্রাই করতে পারেন।
অবশ্যই এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।